হরি এত কিছু আশা করছি, এত আনন্দ করছি, এত অহংকার করছি, এত গর্ব করছি, এত আশা করছি, এই করব সেই করব, বাবারি কত মানে স্বপ্ন নিয়ে সংসার বাঁধছি, কিন্তু ভগবান যদি একবার দমকা হাওয়া দিয়ে দেয়, বলো হরি, চার কাঁধে চেপে যেতে হবে, বলো হরি। হাওয়া লাগে হাওয়া লাগে করে যায় মানব জনম পাইয়া। হরি বল হরি কাঁদে না ভজে হরি মানব জনম পাইয়া। पानी लगे মিট্টি মুরাতিয়া বলছে এই দেহটা হচ্ছে মাটির মূর্তির মতো। যেমন লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, পুজো হয়ে যাওয়ার পর দেখবেন বিসর্জন হয়, হয় না? কি বলে আসছে বছর, একটু জোরে বলুন, আপনারা কি বলেন আমি তো জানি না। আসছে বছর, বছর বছর আসছে বছর। আচ্ছা, মাটির প্রতিমার তাও ভরসা আছে যে আগামী বছর হবে, কিন্তু আমরা যখন চার কাঁধে করে খোল করতল বাজিয়ে আমাদের বিসর্জন হবে, তখন বলবো আসছে জনম, হবে না? আপনাদের হবে না? কি বলবেন? বলো হরি, বলো হরি। পানি লাগে পানি লাগে গলে যা মানব জনম পাইয়া। আজকে রাধারানী আমার সখীদিকে সঙ্গে নিয়ে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, আজকে 8টি সখীকে সঙ্গে করে আজকে রাধারানী আমার পরিবেষ্টিত হয়ে বসে আছে। আর সেই সময় হলো কি না, বৃন্দাবনে বেজে উঠলো মধুর মধুর বাঁশি। জোরে জোরে
সমাজে নয় ছিল যে বসিয়া, সখীর সমাজে রায় 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 ছিল যে বসিয়া, বলি সখীর সমাজে রায় ছিল যে বসিয়া, কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বলি হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া, বলি হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশিয়া। এই বাঁশি। বাবা রাধারানী বসে আছে সখীদের সামনে, আর হেন সময় কিন্তু বাঁশিটি বেজে উঠেছে, আর রাধারানী রেগে গিয়ে বলছে এই বাঁশি, আরে না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, আরে না বাজিজ বাঁশি নীরব হইলে থাকো, আরে না বাজিও বাঁশি। তুমি কোটি অহংকার, ও গো আর না বাজিও বাসি করি অহংকার, দেখো জানো সবই বেদম ছিল যেন হৃদয় আমার, ওগো সরি বেদন ছিল যেন হৃদয়ে আমার, সবই বেদম ছিল যেন হৃদয় আমার, বলি সর বেডম ছিল যেন হৃদয় আমার, শিবাজে রাধা ওই বলে, বাজি বাজে রাধা বলে, শিবাজে রাধা বলি বাসি বাজে রাধা বলে, রাধা 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 বলে, শিবাজে রাধা বলে, রাধা রাধা বলে, অন্য নামে কি জানে না হে, রাধা 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 বলে, অন্য নামে কি জানে না, রাধা 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 বলে, বাজি বাজে রাধা বলে। এই কোনাবাসী, হ্যাঁ? তুই জানিস না বৃন্দাবনে যদি একবার রাধা রাধা বলে বাঁশিটা বাজে আমি কেমন করে ঘরে থাকি? এগো এই বাঁশির জন্যই তো রাধা রানী কৃষ্ণ কলঙ্কিনী। বাঁশি যদি বৃন্দাবনে রাধা রাধা বলে না বাজতো রাধা রানীও ছুটি ছুটি যেত না। আর বৃন্দাবনে রাধা রাধে বলে বাঁশি বাজে বলে রাধা রানীকেও ছুটি ছুটি যেতে হয়, আর রাধা রানী যত ছুটি ছুটি যায় রাধা রানী হয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনী। বলছে আই মাসি তুই কি জানিস না সময় নেই অসময় নেই, যখন খুশি বাজলেই হচ্ছে, হ্যাঁ কোনো সময় নেই অসময় নেই। তুই জানিস না গুরুজনা দুরুজনার ঘরে আমার বাস, আমার ঘরে শাশুড়ি আছে, আমার ঘরে ননদিনী আছে, তাদের চোখকে ফাঁকি দিয়ে আমাকে যেতে হয় বাসি, পোড়া বাসি, কালার সর্বনাশী বাসি। ললিতা বলছে হ্যাঁ রে, এতগুলো যে কথা বললি তো তোর কি কথা বলাটা ঠিক হলো রে? বলি বাঁশির কি হাত পা আছে যে হাত পা নিয়ে বাজাবে? বাঁশিকে দোষ দিলে তো হবে না, যে বাঁশি বাজায় তাকে বলতে হবে। বাঁশিকে বলে কি হবে? বংশী বাদককে বলতে হবে, যেজন বাঁশি বাজায় তাকে বলতে হবে। বাঁশিকে দোষ দিলে হবে? যেজন বাঁশি বাজাচ্ছে তাকে বল। তবে ওভাবে বললে তো হবে না। শোন সখী শোন, তোর মনের কষ্টটা কিন্তু কেউ বুঝবে না। যেজন বাজায় সে কি আর সোনার মর্ম বোঝে রে? আর যেজন শোনে সে কি আর বাজানোর মর্ম বোঝে? যে বাজায় সে সোনার মর্ম বোঝে না, যে শোনে সে বাজানোর মর্ম বোঝে না। তাই তোকে যদি মর্ম বোঝাতে হয় তবে তোকেই বাঁশি শিখতে হবে। পারবি রাই পারবি? গোবিন্দের হাতের বাঁশি তুই শিখতে পারবি? তোকে কিন্তু গোবিন্দের হাতের বাঁশি শিখে বাঁশি বাজাতে হবে, তবে কিন্তু গোবিন্দ বুঝতে পারবে বাঁশি বাজলে কতটা জ্বালানি। তাই গৌর হরি বল হরি বল। আজকে বৃন্দাবনে বাঁশি বেজেছে বাবা। বাঁশি হচ্ছে তিন প্রকার: বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র, মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। এক এক সময় এক এক বাঁশি বাজতো বাবা। বৃন্দাবনে বেনু বাজতো যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোচারণে নবলক্ষ ধনুর দলকে নিয়ে যেত, তখন বাজতো বেনু। বংশী বাজতো যখন ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রেমালাপনে থাকতেন, প্রেম লীলায় থাকতেন। রাধারানীকে ব্রজগোপীদেরকে ডাকার জন্য বাজতো বংশী।
আর মুরলী বেজেছিল একদিনই, ভগবান বাজিয়েছিল একদিন। সেটা হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাস লীলা। আজকে যেই না বংশী বেজেছে, রাধারানী বংশী উন্মুখ হয়ে গেছে। সখীরা বলছে, রাধে তুই বংশী উন্মুখ যখন হয়ে গেছিস, চল গোবিন্দের কাছে বাঁশি শিখে আসবি। তবে গোবিন্দের কাছে যে বাঁশি শিখতে যাবি সখী, বাঁশি তো শিখতে যেতে হবে। শাশুড়ি ননদের চোখকে ফাঁকি দিয়ে তোকে কিন্তু আজকে বংশী বাদক, শ্রেষ্ঠ বাদ্যযন্ত্র যে বাজায় ভগবান কৃষ্ণের কাছে, তোকে যেতে হবে বাঁশি শিখতে। তাই বলি সখী রে, ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে, ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে, ললিতা বলে গো রাধে। হরি বল হরি বল হরি বল। একবার উলুধ্বনি দাও মা, সুন্দর করে উলুধ্বনি দাও। ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে, ললিতা বলে গো রাধে সাজাইব মন সাধে, দেবা বলে বলে শোনো ধ্বনি। আর দেবা বলে বলে শোনো ধ্বনি। এই রাধে, শোন রাধে শোন। সকাল থেকে অনেক দুঃখ কষ্ট করলি তো, তুই যখন বাঁশি শিখতে যাবি আমি তো আর একা যাব, তোকে একা পাঠাবো না, আমরা তোর সঙ্গে যাব, তোকে কেন সঙ্গে নেব। আমরা তোর সঙ্গে যাব ও গো রাধে। ও গো বিনোদিনী, ও গো শ্যাম গরবের গরবিনী, আমরা তোর সঙ্গে যাব সখী গণ সঙ্গে নেব। একা যাব? একা তো যাব না, এত সুন্দর সখীগুলো সেজে এসেছে। আহা, আমরা তোর সঙ্গে যাব, সখীগণ সঙ্গে নেব। আমরা তোর সঙ্গে যাব সখী গণ সঙ্গে নেব। একা কেন যাবে সখী তুমি, আর একা কেন যাবে সখী তুমি, একা কেন যাবে সখী তুমি। আর একা কেন যাবে সখী তুমি। চলে যাই শ্যামে দর্শনে, চলে যায় শ্যামে দর্শনে, চলে যাই শ্যামে আরে দর্শনে। চলো যাই শ্যামে দর্শনে, ধুরুমদন দেখবে যদি, চলে যাই শ্যামে ওই দর্শনে। বদর বদর দেখবে যদি। ওগো দর্শনে কড়াকড়ি, ধুরবদনে দেখবি হ্যাঁ যদি, চলো যাই শ্যামে দর্শনে, ধুরবদনে দেখবি যদি, চলে যায় শ্যামে দর্শনে। দর্শনে। একা কেন যাবে সখী তুমি। আর একা কেন যাবে সখী তুমি। ওরা রে, তোমাকে একা পাঠাবো না, একা পাঠাবো না। তোমার সঙ্গে যখন আমরা সঙ্গী, আমরাও কিন্তু সঙ্গে যাব। তো বাঁশি শিখতে গেলে তো এভাবে গেলে হবে না বাবা, বাঁশি শিখতে গেলে একটু সাজগোজ করে যেতে হবে। তুমি ভগবান কৃষ্ণের কাছে যাচ্ছ, তোমার পরাণ বধূর কাছে যাচ্ছ, তো তুমি যখন বধূর কাছে যাচ্ছ একটু সুন্দর করে সেজে গুজে তো তোমাকে যেতে হবে। রাধারানী বলছে, দেখ ললিতা, সাজবো তো বটে, তবে সাজার একটা তো ব্যাপার আছে। সব জায়গায় তো আর সমান সাজলে হবে না। আমি যদি এখন বিয়ে বাড়ির মতো সেজে চলে আসি, হবে? হ্যাঁ, আবার আমি যদি এখন একটা স্কুল ড্রেস পরে এসে কীর্তন গাই, সেটাও হবে কি? হবে না। যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠায় তখন স্কুল ইউনিফর্ম পরে পাঠায়, স্কুলের পোশাক আছে। আবার সেই বাচ্চাটাকে যখন বিয়ে বাড়িতে নিয়ে যায়, ছেলে হলে কোট, সাফারি, ধুতি, পাঞ্জাবি, শার্ট, এসব হয়। মেয়ে হলে কত রকম লেহেঙ্গা আছে, চুড়িদার আছে, শাড়ি আছে, কত রকমের আজকে ড্রেস উঠেছে আজকাল। সেই সব জামা পরে নিয়ে যেতে হবে। তাহলে আমি যাচ্ছি আজকে গুরু গৃহে। আজকে কৃষ্ণের সঙ্গে কিন্তু প্রেমালাপনে আমি যাইনি, আমি কিন্তু যাচ্ছি আজকে বাঁশি শিখতে। তার মানে কৃষ্ণ হচ্ছে আমার গুরু, আমি হচ্ছে তার শিষ্যা। তাহলে কৃষ্ণ যদি গুরু হয়, আমি যদি তার শিষ্যা হয়, গুরু গৃহে যেতে সে সাজটা লাগে, সেই সাজ সাজিয়ে দেয়। তাহলে গুরু গৃহে যেতে কি সাজ লাগে? এই মালা আর চন্দন লাগে। তাহলে রাধে, ওই গুরু গৃহে যাওয়ার জন্য তোকে সুন্দর করে সাজিয়ে দেখিস, যেন কোনো উগ্র সাজে সাজাস না। তাই আজকে রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে কে না, অষ্টসখী মিলে আজকে সুন্দর করে সাজাচ্ছে। বলছে রাধে আয়,
তোকে আজ সুন্দর করে সাজিয়ে দিই, তুই আজকে গোবিন্দের কাছে যাবি বাঁশি শিখতে। কি গো মা, তোমরা যাবে তো? দুটো একটা মা এত সুন্দর সেজে এসছে কিন্তু ঢুলে পড়ে যাচ্ছে। আহা, সন্ধ্যে থেকে সাজগোজ হচ্ছে তাই না ঢুলে? আমার সাজার আগে সাজতে বসেছে ওরা, এবার তো ঢুলবে। রাধে রাধে, হরি বল হরি বল। চলো সবাই মিলে আজকে রাধা রানীকে সুন্দর করে সাজাচ্ছে ওই না রাইকে। বলে ধরে দেবে মা। সাজাইছে ভালো ওই না লবঙ্গ গো, একটু ধরে দাও, বানালে আমি কিন্তু গাইবো না। এই যে লবঙ্গ আর মালতী ফুল, লবঙ্গ কালো আর মালতী হচ্ছে সাদা, একটা করে কালো ফুল আর একটা করে সাদা ফুলের, এই যে একটা করে কালো ফুল আর একটা করে সাদা ফুলের গাঁথনি দিয়েছে। সেই গাঁথনির মালা আজকে রাই কণ্ঠে পড়াচ্ছে। ওই না রাইকে সাজাইছে ভালো। হরি বল হরি বল। ওই না লবঙ্গ মালতীর মানে ওরে মরবে ওরে আমার মরবে রে ওরে আমার মরবে রে ওই নারাই কেসা চাইছে বলে ওই রণমঙ্গমা লতির মালে ওগো চন্দনের ওগো চন্দনের আর কি করছে গো বিন্দু ভালে দিল চন্দনের বিন্দু ভালে দিল ওই না চন্দনের ওই না বিন্দু ভালে দিল ওই না চন্দনের বিন্দু ভালে দিল ওই না কপালে সিঁদুরের বিন্দু ওই না রবির কোলে সবে ইন্দ্র ওই না দেখো রাধা রানীর জামা ওই না কপালে সিঁদুরের বিন্দু ওই না রবির কোলে শোভে ইন্দু ওগো হে কিশোর দেখে সবাই নিমিত্ত সাজিল এরি সবাই নিমিত্ত সাজিল ওই না ঘেরি ওই না নিবি কতে ছিল গো হেরি সময় দেবে
তুমি রাজার ঘরের বউ, আমাকে গহনা পরাবি না? দেখবেন মেয়েদের গহনা দেখেই বোঝা যায় যে কত বড় ঘরের বউ, বনে দেয়া নিয়ে ঘরের বউ। আরে আমাকে গহনা পরাবি না? আমার বাবা রাজা, আমার শ্বশুর রাজা, গহনা। এই তো তুই এখনই বললি যে বেশি সাজবি না, আবার এক মুখে কত কথা বলিস, আবার এখনই বলছিস সাজবি। না না, আমার জন্য নয়, আমি যদি গহনা পরে না যাই তবে আমার পরাণবধূ মনে করবে আমি বুঝি সুখে নেই। তাই এই পরাণবধূর জন্য আমাকে পড়তে হবে। তাই আজ রাধারানীকে গহনা পড়াচ্ছি। কিভাবে পড়াচ্ছে গো? ওগো ধনী আমার যাতে মনোহরে মনোহরে দেখো দেখো ধনী আমার ভূষণ পরে হরিবল হরিবল। অতি মনোহরে মনোহরে ওগো ধরিল ওগো ধরিল ধরিতে কিয়া আনে গো ধরিল ধরিতে কিয়া রানে। ধরিতে কি আর পারে গো, ধৈর্য ধরিতে কি পারে। গোবিন্দ নাশেতে ভনে ওগো হেন লই মনমনে দেখো গোবিন্দ রসিতে নাচিতে ভনে হেনলাই মোরে মনে। দেখো চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন বলো আছে ভূমে। ওনা চাঁদে যেন নামি আছে ঘুমে গো হরি বল হরি বল। আকাশের চাঁদ যেন নামে আছে ভবে আলো করিবে বলে গো, করিবে বলে গো করিবে বলে গো, আলো করিবে বলে গো ভক্তির হৃদয় আলো করিবে বলে গো, ভক্তের হৃদয় আলো করিবে বলে গো ভক্তির হৃদয় আলো করিবে বলে গো। ভক্তের হৃদয় আলো করবে বলে গো আকাশের চাঁদ যেন ওই নামি আছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। আজকে রাধারানীকে সুন্দর করে সাজিয়েছে। এবার সুন্দর করে সাজিয়ে সখীরা বলছে সখী এত সুন্দর করে তাকে সাজালাম, চল এবার বাঁশি শিখতে যাবি। আপনারাও সুন্দর করে সেজেছেন তো, চলুন এবার গোবিন্দের কাছে বাঁশি শিখবেন, চলুন।